আমল করতে পারি এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন আমরা ভালোবাসতে পারি। আসুন আমরা সকলেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম পেশ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে প্রাণে ভালোবাসি, ওনার আদর্শকে আমরা ভালোবাসি, ওনার আদর্শকে আমরা বুকে ধারণ করব, সেইভাবে অনুকরণ এবং অনুসরণ করার চেষ্টা করব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য, বিশ্ববাসীর জন্য উত্তম আদর্শ। এমন আদর্শ পৃথিবীর ইতিহাসে আল্লাহ রাব্বুল আলামিন আর কাউকে তৈরি করেনি, কাউকে বানানো নেই। সমগ্র বিশ্ববাসীর জন্য উনি হলেন উত্তম আদর্শ। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা ব্যক্তির জন্য যারা আল্লাহর সাক্ষাৎ এবং শেষ বিচার দিবসে পুরস্কারের আকাঙ্ক্ষী, যারা আল্লাহকে বেশি বেশি স্মরণ করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলের জন্য আদর্শ। শিশুদের যেমন আদর্শ, মহিলাদের জন্য আদর্শ, যারা খেটে খাওয়া মানুষ তাদের জন্য আদর্শ, রাষ্ট্রপ্রধানদের জন্য আদর্শ, এবং যুদ্ধের সেনাপতি, যুদ্ধের সেনাবাহিনী এবং সেনাপ্রধানের জন্য আদর্শ। সকল দিকেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন চাঁদের চেয়ে সুন্দর। তার সুন্দর অবয়ব সম্পর্কে সাহাবাদের অভিমত হলো, আমরা এমন সুদর্শন মানুষ আর দেখিনি, আমরা তার মুখ থেকে আলো বিকীর্ণ হতে দেখেছি। হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সুরত বর্ণনা করতে গিয়ে বলেছেন, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘকায় বা খর্বকায় ছিলেন না, কিঞ্চিত দৈর্ঘ্য বিশিষ্ট মধ্যকৃতি ছিলেন। উভয় হাতের তালু এবং পায়ের পাতা পুরু মাংসল ছিল। পবিত্র মস্তক মোবারক সামান্য বড় এবং অঙ্গ প্রত্যঙ্গের সংযোগ অস্থিগুলি ছিল মোটা। সিনা মোবারক হতে সরু লোমের রেখাটি নাভি পর্যন্ত দীর্ঘ ছিল। তিনি যখন হাঁটতেন সম্মুখ দিকে একটু ঝুঁকে হাঁটতেন, যেন কোনো উচ্চতায় হতে নামছেন। আমি তার মতো সুন্দর কাউকে দেখিনি। আসুন আমরা সকলেই আমরা এমনভাবে তাকে অনুসরণ করি, এমনভাবে তাকে আদর্শ হিসেবে গ্রহণ করি, তার প্রতি মহব্বত, তার সুন্নত অনুসরণ করি, যাতে করে আমরা যে বর্ণনাটুকু জানলাম এই বর্ণনাটুকু যেন আমরা যেন স্বপ্নে দেখতে পাই। আসুন আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনের দাঁতের মধ্যে সামান্য ফাঁক ছিল, একটির সঙ্গে আরেকটি একেবারে মিলিত ছিল না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন মনে হতো তার সামনের দাঁতগুলোর মাঝ দিয়ে নূরের ঝলক বের হচ্ছে। এটি একটি জ্বলন্ত মুজিজা। এইভাবে অসংখ্য মুজিজা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমরা দেখতে পাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা জুমার 2 নম্বর আয়াতে, ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইন কানূ মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন। তিনি মহান সত্তা, যিনি উম্মীদের মধ্যে তাদের একজনকে রাসূল করে পাঠিয়েছেন, যিনি তাদেরকে তার আয়াত শোনান, তাদেরকে পরিশুদ্ধ করেন, তাদেরকে কিতাব, কোরআন ও হিকমত শিক্ষা দেন, যদিও তারা ইতিপূর্বে সুস্পষ্ট গুমরাহী ছিল। অনুরূপভাবে সূরা আল বাকারা 129 নম্বর আয়াত, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ মেরামতের পরে ইসমাঈল আলাইহিস সালামকে সাথে নিয়ে দোয়া করেছিলেন। এরপরে সূরা বাকারার 151 নম্বর আয়াত এবং সূরা আলে ইমরান এর 166 নম্বর আয়াত, 4টি আয়াত আমরা দেখতে পাই। এখানে আমরা যে বিষয়টি দেখতে পাই সেটা হলো এই আয়াতের 4টি কাজের কথা উল্লেখ করা হয়েছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার বৈশিষ্ট্য সম্পর্কে। আল্লাহর আয়াতসমূহ শিক্ষা দেয়া, অর্থাৎ বিধানগুলোকে হুবহু পাঠ করা ও অনুসরণ করা। 2 কিতাবের শিক্ষা দেয়া। 3 হিকমত শিক্ষা দেয়া। 4 পবিত্র করা, অর্থাৎ মানুষের বাহ্যিক ও আত্মিক পবিত্র করা। শিরিক, কুফর, আল্লাহ তার দ্বিনদ্রোহিতা, অহংকার, হিংসা, শত্রুতা, দুনিয়া প্রতি ইত্যাদি থেকে পবিত্র থাকা। এইভাবে আমরা যদি শিরিক মুক্ত ঈমান, নেফাক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল যদি করতে পারি তাহলে আমাদের ঈমান পরিপূর্ণ হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না
আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। নবী, আমি তোমাকে পাঠিয়েছি সাক্ষী বানিয়ে, সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী হিসেবে, আল্লাহর অনুমতিক্রমে তার দিকে আহ্বানকারী ও উজ্জ্বল প্রদীপ রূপে। তাহলে আসুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী হিসেবে এসেছেন, দুনিয়াতেও সাক্ষী দেবেন, আখিরাতেও সাক্ষী দেবেন। আমরা যদি কোরআনের পর্যায়ে না চলি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে যদি অনুসরণ না করি, তাহলে সেই কিয়ামতের ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবেন এবং সেদিন সমগ্র উম্মতের জন্য উনি সাক্ষী হয়ে দাঁড়াবেন। এরপরে সুসংবাদদাতা, যারা বিশ্বাসী তাদের জন্য জান্নাতের সুসংবাদ, যারা জালেম, যারা কাফের, মুশরিক, মুনাফিক তাদের জন্য জাহান্নাম। আসুন আমরা এই আয়াতের মধ্য দিয়ে আমাদের নিজেদের জীবনকে পরিশুদ্ধ করার চেষ্টা করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চারটি জিনিস যদি তোমাদের থাকে তবে গোটা পৃথিবীর সবকিছু হারালেও কোনো ক্ষতি নেই। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, চারটি জিনিস থাকলে পৃথিবীর সব হারিয়ে ফেললেও তুমি ক্ষতিগ্রস্ত হবে না। আমানতের সংরক্ষণ, 2 সত্যবাদিতা, 3 উত্তম চরিত্র, 4 পবিত্র রিজিক। তাহলে এই চারটি কথা এক একটি সাগরের মতো। আমি যদি বিস্তারের বিশ্লেষণে যাই তাহলে অনেক সময় লাগবে। আমানতের সংরক্ষণ, সত্যবাদিতা, উত্তম চরিত্র, পবিত্র রিজিক। আসুন আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কথা এবং কাজকে নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি। তাহলে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও আমাদের মুক্তি এবং কল্যাণ রয়েছে। এবং এই কাজে আমরা যদি এইভাবে যদি চলতে পারি, তাহলে আমাদের জন্য পরকালীন জীবনে আমাদের জন্য অনেক কিছু রয়েছে। আমরা সবসময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত নূরের অনুসরণ করব। সূরা আল হাক্কে বলা হচ্ছে যে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফানাতাহু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য যা হাজির করবেন তা গ্রহণ করো, যা থেকে তোমাদের নিষেধ করেন তা থেকে বেঁচে থাকবেন। আসুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যা কিছু এনেছেন, যা কিছু হালাল এনেছেন সেগুলি আমরা সকলে গ্রহণ করি। যা কিছু হারাম এবং নিষেধ করেছেন সেগুলি থেকে আমরা নিজেরা বিরত থাকি এবং নিজের পরিবারকে বিরত রাখি, সমাজকে বিরত রাখি। তাহলে একটি সুন্দর, একটি সোনালী আগামী ইনসাফপূর্ণ একটি সমাজ আমরা প্রতিষ্ঠিত করতে পারবো ইনশাআল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে মহাগ্রন্থ আল কোরআনই হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনটাই হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, মহাগ্রন্থ আল কোরআন। সুতরাং আল কোরআনের প্রতিটি শব্দ, প্রতিটি অক্ষর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জড়িত। আসুন মহাগ্রন্থ আল কোরআনে এই বিষয়ে রাসূল পাক কোরআন সম্পর্কে আমরা যারা কোরআনকে গ্রহণ করেছি এবং তাদের জন্য কি, এবং এই ব্যাপারে আমরা যারা কোরআন অনুসারে চলব না তাদেরকে পরকালীন জীবনে, আখিরাতের জীবনে তাদেরকে জবাবদিহি করতে হবে। সূরা আল-জুখরুফের 44 নম্বর আয়াতে বলা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন্নাহু লাযিকরুন লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। প্রকৃত সত্য হলো এই কিতাব তোমার ও তোমার কওমের জন্য অনেক বড় একটি মর্যাদা এবং এই জন্য অচিরেই তোমাদের জবাবদিহি করতে হবে। আমরা যে মহাগ্রন্থ আল কোরআন অনুযায়ী যদি না চলি, সেটা যদি না পড়ি, সেটা যদি অনুধাবন করার চেষ্টা না করি, সেই অনুযায়ী যদি নিজের জীবনকে যদি বাস্তবায়ন না করি, মহাগ্রন্থ আল কোরআনের রাজকে যদি সমাজে প্রতিষ্ঠিত না করি, তাহলে কালকে আমাদের কঠিন ময়দানে আমাদেরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সূরা আল ফুরকানে বলা হয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন আমাদের বিরুদ্ধে বাদী হয়ে দাঁড়াবেন। لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا وقال الرسول يا ربي إن قومي اتخذوا هذا القرآن مهجورا। 30 আয়াত তেলাওয়াত করেছেন। তবে 30 নম্বর আয়াতে বলা হচ্ছে রাসূল বলবে, হে আমার রব, আমার সম্প্রদায়ের লোকেরা এই কোরআনকে হাসি ঠাট্টার লক্ষ্য বস্তুতে পরিণত করেছে। দেখুন আজকে আমাদের সমাজে আমরা কি দেখতে পাচ্ছি। মহাগ্রন্থ আল কোরআনের কোন তাফসীর মাহফিল অনুষ্ঠিত হোক,
সেটা